হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এখন তো জাস্ট গণেশ পূজা গেল। তো আমাদের এখানে তো 3 দিনেই পূজা হলো, 3 দিন থেকে আবার ভাসানো আরম্ভ হয়ে গেছে। জানি না অ্যাকচুয়ালি আমি কতদিন গণেশ পূজা হয়। তো শুনেছি মুম্বাইতে 1 সপ্তাহ চলে। আমাদের এখানে তো 3 দিন পর থেকে ভাসান চলছে, এই যে এখনও ভাসান দিচ্ছে মানুষ। তো যাক, ভাবলাম পূজার সিজন যখন চলছে, গণেশ পূজা, বিশ্বকর্মা পূজা, তারপরে মহালয়া, তারপরে তো দুর্গা পূজা আরম্ভ হয়ে গেল। তো ভাবলাম একটু সবাই মিলে মন্দির দর্শন করতে যাই। পূজার সিজনে একটু মন্দির দর্শন করলে ভালোই লাগে। তাই আমি আমার বাবা, মা, ভাই, ভাইয়ের বউয়ের সাথে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম আমিনগাঁওয়ের দোলগোবিন্দ মন্দিরে। এটা হলো কৃষ্ণ মন্দির, মানে গোবিন্দ তো কৃষ্ণের আরেক নাম গোবিন্দ। তো এটা কৃষ্ণ মন্দির। তো ভাবলাম একটু দর্শন করে আসি। তো বাইরে এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে গণেশের মূর্তি বাইরে। সবসময় তো জানেন, সব পূজা, সব কাজের আগে প্রথমে মানুষে গণেশ পূজা করে। তো এখানেও আমরা গণেশ পূজা করেই মন্দিরের ভিতরে ঢুকতে লাগে। তাই আমরা গণেশ পূজাটা প্রথমে সেরে তারপর মন্দিরের ভিতর সবাই ঢুকে পড়লাম। এই দেখুন সামনে এটা গণেশের মূর্তি। এখানে সবাই ফুল, ধূপকাঠি, প্রদীপ চালাচ্ছে, যে যেরকম পারে। এই এই যে আমার মা সামনে, আর আমি এই পূজা করে তারপরে গণেশ বাপ্পার এই চরণ থেকে নিয়ে সিঁদুরটা নিয়ে সবাইকে পরিয়ে দিলাম। আমিও আগে পড়লাম। তারপর আমরা এখন মন্দির ভিতর যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই মন্দিরে আমি আগেও এসেছি অনেকবার। আমার পূজা পার্বণ করতে আমার খুবই ভালো লাগে। তো এখন আমার এখানে গণেশ পূজা হয়ে গেল। এই দেখুন দোলগোবিন্দ মন্দিরের গেট, এটা দিয়ে আমরা সবাই ভিতরে চলে গেলাম। এই যে সামনে দেখছেন, এই গোল একটা ঘর, এখানে ধূপকাঠি, মোমবাতি জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়। তো এটা কিন্তু আগে ছিল না, এটা হলো 8-10 বছর হলো এটা বানানো হয়েছে। আমি মেয়ে অবস্থাতেও এসেছি দোলগোবিন্দতে, তখন এই যে মেইন মন্দিরটা দেখবেন, দেখাবো পরে। তো আগে মানে এখানে সবাই ধূপ প্রদীপ জ্বালায়, তারপরে মন্দিরের ভিতরে ঢুকে আর কি। তো আমি যখন প্রথমে এসেছিলাম মেয়ে অবস্থা, তখন শুধু মানে মন্দিরটাই ছিল, ছোট্ট মোটো মন্দিরটা। এই জায়গাগুলো পুরো খালিই ছিল, উঁচা নিচা মানে খালি আর কি, প্লেনও ছিল না জায়গাটা। তো শুধু মন্দিরের যে এখনও যেই মূর্তিটা আছে, ওই একই মূর্তি, সেমই মূর্তি ছিল। যাক, এখন তো দিন পর দিন অনেক চেঞ্জ হয়েছে। বিয়ের পরও যখন প্রথম প্রথম গেছিলাম, তখনও এই মন্দিরটা হয়েছে নতুন, মানে যেটা মন্দির এখন, কিন্তু বড় মন্দিরই বানিয়েছে ওরা। কিন্তু এই জিনিসটা ছিল না, এই ধূপকাঠি প্রদীপ এই জ্বালানোর জায়গাটা। তো এটাও মানে হলো 8-10 বছর হলো বানানো হয়েছে, একদিকে ভালোই হয়েছে। তো এইটা জ্বালানোতে কী হয়, এই যে ধূপের যে এই ধোঁয়া টোয়া, মানে এটার মধ্যে ভিতরেই থাকে আর কি, এটা বাইরের দিকে যায় না। তো একটা সুন্দর, শুধু এই ধূপকাঠি প্রদীপের জন্য এই ঘরটা বানানো হয়েছে, সবাই এখানেই জ্বালায় চারিদিকে। তো এই দেখুন, এই মন্দিরের বাইরে লেখা শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। আমার এই লাইনটা পড়তে খুব ভালো লাগে। এই যে এখানে দেওয়া হয়, আছে মানে টিকিট কাটা হয়, যে আপনারা যে প্রসাদ দিবেন ওইটার টিকিট, মানে ভোগ দেওয়ার জন্য আর কি টিকিট কাটা হয়। যে একদম ন্যূনতম সবথেকে কম হলো 100 টাকা থেকে স্টার্ট হয়, তারপরে যে যত পারে দেয়। এখানে ফল টল দেয়, ছোলা বুট এগুলো দেয়, তারপরে দুধ দেয়। এই দেখুন, এটা হলো মন্দিরের গেট। তো এখানে ফটো ওঠানো নিষেধ, কিন্তু ইচ্ছা করলে আপনি পারবেন না, নেট দিয়ে ব্যারিকেড দেওয়া। মন্দিরের এক সাইড দিয়ে ঢুকতে হয়, আর এক সাইড দিয়ে বার হতে হয়। মন্দিরের সামনেই একদম বারিন্দার মতো বিরাট বড় একটা জায়গা আছে। এখানে এই দেখুন সাইডে সব কৃষ্ণের বিভিন্ন রকমের রূপের ছবি আছে। তারপরে এখানে সবাই বসে, আগে এখানে প্রসাদ দেওয়া হতো, এখনও দেওয়া হয়, এখন সাইডেও জায়গা হয়েছে, দিন পর দিন জায়গাটা বাড়ছে। তো এখানে বসতেও খুব ভালো লাগে, দেখবেন এই যে দেখাচ্ছি, মানে বিরাট বড় জায়গা, এখন আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে সামনে বিশাল বড় জায়গা একটা, এখানে সবাই বসে বসে গল্প করে প্রসাদ খায়, মানে খুব ফুর্তি আর কি। তো আমরাও প্রসাদ টসাদ খেয়ে পূজা দেওয়ার পরে বসলাম। এই দেখুন আমাদের নতুন মানুষ, তো আমার ভাইয়ের ছেলে। তো আমরা এখন বসে বসে এখানে ভাবলাম একটু গল্প টল্প করি। তো এই যে আমার মা আসছে। তো এখন আমরা সবাই মিলে, এই ভাইয়ের বউ, আমার মেয়েও আছে, আর এই ভাইয়ের কোলেই ভাইয়ের ছেলে। তো আমরা সবাই মিলে এখানে গল্প করছি। দোলগোবিন্দের মেন প্রসাদ হলো পায়েস। আগে তো অ্যাভেলেবল থাকতো পায়েস, যে যত পারে খেত প্রসাদ হিসাবে, কিন্তু এখন একটু মানে দিতে খুব হিসাবে দেওয়া হয় সবাইকে পায়েস। তো আমরা গল্প করছি, গল্প করতে করতে দেখলাম বাবা তো নেই এখানে। তো ওই দেখুন বাবা দূরে মন্দিরে প্রণাম করছে।
এখন আস্তে আস্তে বাবাও আসলো, আমাদের সাথে জয়েন হলো। এখন এখানে সবাই মিলে পূজার পরে একটা মানে শান্তি লাগেই, পূজা টুজা শেষ একটু বসে একটু গল্প টল্প করা। সময়টা পাওয়াতে আমিও একটু সবাইকে নিয়ে ভিডিও করে ফেললাম। এই মন্দিরে এইবার একটা নতুন জিনিস দেখেছি যে মন্দিরে ঢুকার গেটের 2 সাইডে বাসুদেবের কিছু অবতারের মূর্তির মতো লাগানো হয়েছে। তো চলুন এই বিষয়ে এখন অল্প গল্প করি। এই হলো বাসুদেবের নরসিংহ অবতার, ইনি হলেন বামন অবতার, উনি হলেন ভগবান পরশুরাম অবতার, এখানে হলো মা যশোদার সাথে শ্রীকৃষ্ণের বালক রূপ, আর আরেক সাইডে হলো এখানে রাম অবতার, এই হলো বড়হা অবতার, আর এখানে বলরাম অবতার, এখানে হলো মৎস্য অবতার, আর এখানে হলো আমাদের শ্রীকৃষ্ণ অবতার। আবার বলে দিই, শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নমঃ। আর এই হলো আমাদের দোলগোবিন্দ মন্দিরের বাইরের ঢোকার দৃশ্য। এই যে মহাপ্রভু শ্রী শ্রী দোলগোবিন্দ মন্দির। এই হলো আমাদের বাবা, গরু খুব ভালোবাসে, তাই এখানে গরু পেয়ে এটাকে আদর করা স্টার্ট করে দিল। এইভাবে আজকে আমাদের সবার দোলগোবিন্দ মন্দির দর্শন হয়ে গেল। সারাদিন এখানে খুব সুন্দর মতো কাটালাম, প্রসাদও পেলাম। এখন লাস্ট কয়েকটা স্নেপ নিয়ে এখন আমরা ঘরে চলে যাব। তো এই দেখুন গরু নিয়ে বাবা, আর এখানে আমার ভাইয়ের বউ, মেয়ের সাথে আমি, আর এই ভাইয়ের বউয়ের কোলে আমাদের ছোট্ট মানুষটা, নতুন মানুষ। তারপর লাস্ট আমরা ফ্যামিলি পুরো স্নেপ নিলাম, সেলফি, বাবা মা ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, মেয়ের সাথে, আমার মেয়ের সাথে সবাই মিলে এখন লাস্ট একটা ভিডিও গেটের সামনে করে এখন আমরা বার হয়ে যাব, রওনা দিয়ে দিব ঘরের জন্য। তো জয় শ্রীকৃষ্ণ।